আরে কি হলো? আরে দাদা, তুমি রিফারবিশ ফোন কেন বুক করছো? ঠিকই তো, আমি রিফারবিশ ফোন কেন বাই করছিলাম। তোমরা কিন্তু রিফারবিশ ফোন বাই করো, কারণ এই রিফারবিশ ফোন কিন্তু অনেকটা কম দামে পাওয়া যায়। আর এই রিফারবিশ ফোন কিনে কিন্তু অনেকেই প্রবলেমে পড়েছে। আর এই রিফারবিশ ফোন নিয়ে কিন্তু একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। এরপর রিফারবিশ ফোন কিনলে কিন্তু তোমরা আর ঠকবে না। পুরো ভিডিওটি দেখতে হবে। যদি ভিডিওটা দেখে একটু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন। ওকে, তো এই রিফারবিশ ফোন কিন্তু বেসিক্যালি আমরা 3-4টে ওয়েবসাইট থেকে কিন্তু বাই করি, যেমন অ্যামাজন, মোবাইল গো অ্যান্ড ক্যাসিফাই, আরও কিছু ওয়েবসাইট রয়েছে। ওকে, তো রিফারবিশ ফোন যারা কিনেছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু প্রবলেম ফেস করেছে। এই রিফারবিশ ফোনগুলো কোনগুলো হয়? ধরো আমি অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে কোনো ফোন মানে এক্সচেঞ্জ করে বাই করলাম, সেই ফোনটাকে কোম্পানি, থার্ড পার্টি কোম্পানির হাতে দেবে। তারা দেখবে যে ফোনটার মধ্যে কোন কোন পার্টসের কী প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলোকে সলভ করে তারপরে কিন্তু রিফারবিশ ফোনের উপরে কিন্তু বিক্রি করা হয়। তার মধ্যে কিছু ক্যাটাগরি থাকে, গোল্ড, সিলভার, প্রিমিয়াম ক্যাটাগরি থাকে, মানে যেটার ভালো ক্র্যাচ নেই সেগুলো বিষয়ে কিন্তু ক্যাটাগরি ভাগ করা হয়। ওকে, কিন্তু হ্যাঁ, একটা সুবিধা এটা যে রিফারবিশ ফোন কিন্তু আমরা নতুন ফোনের থেকে অনেকটা কমে পাই। তার সাথে কিন্তু 6 মান্থের কিন্তু ওয়ারেন্টি আমরা পাই। বাট এই ওয়ারেন্টিতে কিন্তু স্ক্যাম রয়েছে। ধরো তুমি অ্যামাজন থেকে কোনো রিফারবিশ ফোন কিনলে, সেই ফোনটাতে কোনো প্রবলেম হলো, সে সময় কিন্তু অ্যামাজন এই ফোনটার দায়িত্ব নেবে না। কে দায়িত্ব নেবে? তুমি যে সেলারের কাছ থেকে এই ফোনটাকে বাই করেছো, সেই সেলার কিন্তু এটার দায়িত্ব নেবে। কোনো প্রবলেম হলে 6 মাসের মধ্যে সেটাকে ঠিক করে দেওয়া বা রিটার্ন বা রিপ্লেস হোয়াট এভার, সেটা করার দায়িত্ব সেই সেলারের। বাট কিছু সেলার কিন্তু খুবই বদমাশ হয়। তারা কিন্তু বেশিরভাগ টাইমে ডিনাই করে বা তারা বলে যে সেই ফোনটা সেই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তুমি ফোনটা এক্সচেঞ্জ করে বাই করো। এই সমস্ত সমস্যা কিন্তু ফেস করতে হয় রিফারবিশ ফোন কিনে। ধরো তুমি একটা আইফোন বাই করলে রিফারবিশ, দেখলে যে 100% ব্যাটারি ব্যাকআপ রয়েছে, কিছুদিন পর চেক করে দেখা গেল যে সেটা বুস্ট করা রয়েছে, কিছুদিন পর সেটা 80%-এর নিচে চলে আসে। তো এই সমস্ত সমস্যা কিন্তু হয়। বাট তোমরা জানো না, ইউএসএতে কিন্তু আইফোন ইউজার সব থেকে বেশি, আর সেখানে কিন্তু রিফারবিশ আইফোন বিক্রি করা হয়। সেখানে কিন্তু কোম্পানি আর একটা থার্ড পার্টি কোম্পানির মধ্যে কোলাবোরেশনে কিন্তু আইফোনের রিফারবিশ বিক্রি করা হয়। যদি কোনো পার্টসের প্রয়োজন হয়, কোনো সমস্যা হয় রিফারবিশ ফোনে, সেটা কিন্তু অরিজিনাল সেই পার্টস দিয়ে কিন্তু রিফারবিশ ফোনটাকে রিপেয়ার করে তারপরে কিন্তু বিক্রি করা হয়। সেক্ষেত্রে কী হয় যে রিফারবিশ ফোনেরও কিন্তু পার্টসগুলো অরিজিনাল থাকে। বাট আমাদের এখানে যে সমস্ত রিফারবিশ ফোন বিক্রি হয়, তার মধ্যে কিন্তু বেশিরভাগই পার্টস সব ডুপ্লিকেট দিয়ে কিন্তু রিফারবিশ ফোনটাকে ঠিক করে তারপর কিন্তু বিক্রি করা হয়। বাট গুড নিউজ যেটা আমি বলছিলাম, ক্যাসিফাই কিন্তু সর্বপ্রথম গুগল পিক্সেলের সাথে কিন্তু ক্যাসিফাইয়ের একটা কোলাবোরেশন হয়েছে। তার মাধ্যমে কী হয়, তুমি যদি গুগল পিক্সেলের কোনো ফোন বাই করো, তাহলে কিন্তু তুমি সেই রিফারবিশ ফোনের যে পার্টসগুলো থাকবে, যদি কোনো সমস্যা হয়, তারা কিন্তু গুগল পিক্সেল প্রোভাইড করবে সে সমস্ত পার্টস অরিজিনাল। সেই অরিজিনাল পার্টস দিয়ে কিন্তু সেই গুগল পিক্সেলের ফোনগুলো রিপেয়ার হবে, সেই সমস্ত রিফারবিশ ফোনগুলো বাই করতে পারবে। তার সাথে কিন্তু 1 ইয়ারের কিন্তু ওয়ারেন্টিও দিচ্ছে এই রিফারবিশ ফোনের উপর। আগে কিন্তু 6 মান্থের ছিল, এখন কিন্তু তোমরা 1 ইয়ারের রিফারবিশ ওয়ারেন্টি পাবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, গুগল পিক্সেল 7 আর গুগল পিক্সেল 8 প্রো কিন্তু এই মুহূর্তে ক্যাসিফাই অ্যাভেলেবেল রয়েছে। আর এটার প্রাইস দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে 20,999 টাকা। আর অ্যামাজন বা ফ্লিপকার্টে তোমরা কিন্তু এটা দেখতে পাবে প্রাইস 30,999 টাকা। মানে গুগল পিক্সেল কিনলে মোটামুটি 10,000 টাকা তুমি ডিসকাউন্ট পাচ্ছ গুগল পিক্সেল 7-এর উপর। আর যদি গুগল পিক্সেল 8 প্রো কিনো, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাম রয়েছে 39,999 টাকা, মানে 40,000 টাকা। আর নতুনের দাম কিন্তু এই মুহূর্তে রয়েছে 59,999 টাকা। 20,000 টাকা কাছাকাছি কিন্তু ডিসকাউন্টে তোমরা রিফারবিশ গুগল পিক্সেল 8 প্রোটা পেয়ে যাচ্ছ। এবার এখানে সুবিধা যেটা হচ্ছে যে অরিজিনাল পার্টস দিয়ে কিন্তু রিপেয়ার করা হচ্ছে, আর 1 ইয়ারে আমরা ওয়ারেন্টি পাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গুগল পিক্সেলের এই ফোনটা কেনা কিন্তু আমাদের অনেকটা সেফ থাকছে। কোনো প্রবলেম হলে কিন্তু ক্যাসিফাই অরিজিনাল পার্টস দিয়ে তোমাদের কিন্তু ফোনটাকে সার্ভিস করে দেবে। এটা শুধুমাত্র কিন্তু গুগল পিক্সেল ফোনের জন্যই কিন্তু কোলাবোরেশনটা এসছে। আমি আশা করি যে স্যামসাং, ওপো, ভিভো এই সমস্ত কোম্পানির সাথেও যদি কোলাবোরেশন হয়, তাহলে কিন্তু আমরা রিফারবিশ ফোন যদি আমরা বাই করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই ফোনটা কিনে খুব একটা ঠকবো না, কারণ সমস্ত অরিজিনাল পার্টস দিয়ে কিন্তু রিপেয়ার হবে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এই আপডেটটা
ঠিক করেছে না ভুল করেছে, আর তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো রকম ক্যাশিফাইয়ের সাথে কোলাবোরেশন ভিডিও নয়। আমি এই আপডেটটা দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো সমস্ত কোম্পানির কাছে এটা রিকোয়েস্ট থাকবে যে তোমরাও কোলাবোরেশন হও, তাতে কিন্তু মানুষ রিফারবিশ ফোনের দিকে অনেকটা বেশি কিন্তু ঝুঁকবে। কারণ সবার পক্ষে সম্ভব হয় না নতুন একটা দামি ফোন কেনার। পুরোনো ফোনও যদি ভালো হয় তাহলে কিন্তু অনেকটা বেশি পরিমাণে কিন্তু লোকে সাহস পাবে অ্যান্ড ভরসা পাবে রিফারবিশ ফোন কেনার জন্য।